আপনি? হ্যাঁ আমি। গুড মর্নিং। মর্নিং। চারুষী কখন থেকে ডাকছি আপনাকে, আপনি কি কিছুই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ না, মানে আমি ওই আসলে একটু ফ্রি হ্যান্ড করছিলাম তো, তাই। ফ্রি হ্যান্ড? এগুলো আপনি কবে থেকে করা শুরু করলেন? আমি তো সে 2 দিন ধরে। 2 দিন? হ্যাঁ রে আর্য, আসলে কি বলতো, ডাক্তারবাবু না চারুকে বলেছে যে যোগা করার জন্য। আসলে ওর হেলথের এখন যা কন্ডিশন, যোগাটা ওর জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝলি তো। থ্রোট ইনফেকশনের জন্য যোগা করতে বলেছে? হ্যাঁ, না হলে আরো কেন করবে বলতো। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কি করে জানলি বলতো যে চারু আমার ঘরে আছে? ম্যাজিক। তোমরা চারুকে যত লুকিয়ে রাখো, পৃথিবী অন্য প্রান্তে থাকুক, তবুও আমি আমার চারুকে ঠিক খুঁজে নেব। তোর সাথে না কথায় পারা যাবে না। না গো পিসিমণি, এগুলো শুধু কথা কথা নয়, মনের কথা বলছি আমি। আচ্ছা চারু, আচ্ছা চারু, আপনি পুজো করবেন না? বেলা তো বোধহয় অনেক হয়ে গেছে। পুজো? হ্যাঁ পুজো। এতক্ষণে তো আপনার গান গেয়ে রাধা মাধবের পুজো দেওয়া কমপ্লিট। আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো? আমি কালকে থেকে দেখছি, লক্ষ্য করছি, আপনাকে যেটাই বলছি আপনি চমকে যাচ্ছেন, যেন সব প্রথমবার শুনছেন না আপনি। এসবের সাথে আপনার কোনো পরিচয়ই নেই। আরে কি বলতো আর্য, মল্লিকা না ওর শরীরটা খারাপ তো, তাই ওকে এখন পুজোটা করতে বারণ করেছে। ও সুস্থ হয়ে যাক, তারপর দেখবি আবার সে আগের মতোই পুজো করছে। আর্য তুই একটা কাজ কর না, তুই ফ্রেশ হয়ে নে, আমি চারুকে নিয়ে আসছি। হ্যাঁ ওকে চল, আমি এগিয়ে দিচ্ছি। টার্ন কর, এবার এখান থেকে সেই তোর স্টেপ কোনা মনে আছে? 6 স্টেপস। ব্যাস এই দরজা যেতে পারবি তো? What the hell is going on? What the hell is going on? একটা কথা বলো তো, এবার কি তোমাদের জন্য আমাকে ভগবানের সামনে পুজোয় বসতে হবে হাত জোড় করে? আরে না না, তুই আমার কথাটা শুন। কি শুনবো তোমাদের কথা? আমি জাস্ট শুনতেই চাই না। আমি এতটুকু বুঝতে পারছি যে চারু রোল অ্যাক্টিং করতে গিয়ে আমার আমার পার্সোনাল লাইফটা তোমরা হ্যাম্পার করে দিচ্ছ, আর কিছুই না। তুই আমায় ভুল বুঝছিস। কিছু ভুল বুঝছি না আন্টি, বিশ্বাস করে কিছু ভুল বুঝছি না। কত স্বপ্ন ছিল আমার চোখে, কত স্বপ্ন নিয়ে আমি ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিলাম। আমার মনে হচ্ছে আমার সমস্ত স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে এখানে এসে। একটা অচেনা জায়গায় চলে এসেছি আমি। আর সেই জায়গাটা শুধু অচেনাই নয়, একটা অস্বস্তিকর জায়গা। আস্তে আস্তে আস্তে। কেন আস্তে কথা বলবো? আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি যেই কাজগুলো কখনো কল্পনা তো ভাবতে পারিনি করবো, সেইগুলো আমাকে করতে হচ্ছে। ইটস ভেরি ইরিটেটিং, ইউ নো। মিশমি, তুই অ্যাক্টিংটা ভালো করিস বলেই তো তোর উপরে এতটা বেশি ভরসা। এক সেকেন্ড আন্টি, ভুল করছো। আমি অ্যাক্টিংটা ভালো করতে পারি তার মানে এই নয় যে আমাকে রিয়েল লাইফেও অ্যাক্টিংটা করতে হবে। আর তুমি খুব ভালো করে জানো ছোটবেলা থেকে আমি খুব মুডি। আমার মুড হলে আমি কিছু করি, আদারওয়াইজ আমি করি না। আর তার জন্য আমি কখনো কারোর কাছে আনসারেবল থাকি না। আমার খুব টেনশন হচ্ছে মা। এইভাবে আর কতদিন সত্যিটাকে আর্যর কাছ থেকে লুকিয়ে রাখবো বুঝতে পারছি না, কিন্তু একদিন না একদিন সত্যিটা তো প্রকাশ পাবেই ওর কাছে। তখন কি হবে? আর্য তো আর কোনোদিনও আমাকে বিশ্বাস করবে না, আমাকে মিথ্যেবাদী ভাববে। তখন কি আর ও বুঝবে যে ওর ভালোর জন্যই আমি এই সত্যিটা ওর কাছ থেকে লুকিয়ে রেখেছি? আমি তো দাদু ভাইয়ের মুখের দিকে তাকাতেই পাচ্ছি না। ওর মুখের দিকে তাকালেই আমার বুকের ভেতরটা কেমন হু হু করছে। ও যখন চারুকে নিয়ে আমাকে প্রশ্নগুলো করে
যখন ওর ফিলিংসের কথা বলে, তখন কিভাবে আমি আমার ছেলেটাকে সান্ত্বনা দেব আমি কিছুই ভেবে উঠতে পারি না মা। আমি না পারছি ওকে সত্যিটা বলতে, না পারছি ওর কাছ থেকে দূরে সরে থাকতে। ও দিদি ভাই, বলছি আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের কিন্তু এখন আর্যর পাশে সব থেকে বেশি সময় কাটাতে হবে, ওর পাশে থাকতে হবে। তাও তো আমাদের কপাল খুব ভালো যে দিদি শেষ মুহূর্তে মিশমিকে জোগাড় করতে পেরেছিল। ঈশ্বরের কৃপায় মেয়েটা কলকাতায় এসেছিল, তা নাহলে কি হতো একবার ভেবে দেখেছ? আমি তো ভাবতেই পারছি না যে আর্য যখন নিজের ডিসিশনে হসপিটাল থেকে বাড়িতে চলে আসছিল তখন কি হতো। আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। আমি তো শুধু এক মনে রাধা মাধবকে ডেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম আর বুঝি শেষ রক্ষা হলো না। না মা, শেষ রক্ষা এখনো হয়নি। আমার সত্যি সন্দেহ আছে যে ওই মেয়েটা মিশমি ও আদৌ চারুর জায়গাটা এই বাড়িতে নিতে পারবে কিনা। যেভাবে গতকাল রাতেও বেরিয়ে বসেছিল মা, আমার খুব টেনশন হচ্ছে। এটার কোনো দোষ নেই দিদি ভাই, ওর জায়গা থেকে ভেবে দেখলে একবার ভেবে দেখো, সত্যি কোনো দোষ নেই। আমি তো এখন বুঝতে পারছি না যে ও আদৌ চারু সেজে কতদিন অভিনয়টা চালিয়ে যেতে পারবে। সেই ব্যাপারটা নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। দিদি ভাই, মিশমিরও কিন্তু একটা নিজের জীবন আছে। আমরা নেহাত বিপদে পড়ে ওর উপরে নির্ভর করেছি। মানে এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না? ছিল না, কিন্তু এখন মিশমিকে যে করে হোক আমাদের বোঝাতে হবে যে ও আর্যর জীবনে এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট। বোমা আর কি কোনো উপায় নেই? না মানে আমরা একবার মিশমিকে চারু সাজিয়ে যখন আর্যর সামনে দাঁড় করিয়েছি, তখন এখন আর আমরা অন্য কথা বলতে পারি না। আর যদি আমরা বলি তাহলে ছেলেটার মনের মধ্যে সাংঘাতিক এফেক্ট পড়বে, ওর মারাত্মক ক্ষতি হতে পারে। কিন্তু বোমা, মিশমি কি কোনোদিন চারু হয়ে উঠতে পারবে? জানি মা, কেউ কোনোদিনও কারোর জায়গাটা নিতে পারে না, কিন্তু তবু আমাদের চেষ্টা করতে হবে মা, মিশমিকে চারু করে তোলা। আই সিরিয়াসলি ডাউট দ্যাট বানি যে আদৌ সেটা পসিবল কিনা। কারণ মিশমির চারু হয়ে উঠতে গেলে ওকে অনেক কিছু শিখতে হবে। চারুর কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সব কিছু। সেটা আদৌ পারবে কিনা আমি জানি না। পারবে মা, ওকে পারতেই হবে। আমরা ওকে বোঝাবো, নিজেদের সবটুকু দিয়ে ওকে আমরা তৈরি করে তুলবো। আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে ও নিশ্চয়ই পারবে মা। চুমকি, তোমার পরিবর্তন আর মিশমিশ চারু হয়ে ওঠা এক নয়। আমি জানি ঠাম্মি, তবে আমি এটাও জানি যে মানুষ চেষ্টা করলেই সব কিছু করতে পারে। দাদা ভাইয়ের জীবনে অনেক ক্ষতি হয়েছে, অনেক আঘাত পেয়েছে দাদা ভাই। এবারে ওনাকে চিন্তামুক্ত করাটা আমাদের কর্তব্য। আমরা চাইলেই তো আর চারুকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু চারুর মতন কেউ যদি এই বাড়িতে থাকে, ওর অভাবটুকু পূর্ণ করে, তাহলে আমরা একবারের জন্যও তো ভাবতে পারবো যে চারু আমাদের মাঝে আছে। মা, ঠাকুমশাই, ঘাটে সব কাজ মিটে গেছে তো? কি হলো ঠাকুরমশাই, আপনি চুপ করে আছেন কেন? আমরা তো এখানে কাজটা শেষ করতে পারলাম না বলেই বললাম আপনাকে যে গঙ্গার ঘাটে গিয়ে কাজটা সম্পন্ন করুন। কি সব ঠিক মতো হয়েছে তো? হয়নি মা। হয়নি মানে? কেন হয়নি? আপনি তো নিজে দায়িত্ব নিয়ে গেলেন ঠাকুরমশাই। আর বলবেন না মা, এখানে যেমন একটার পর একটা বাধা আসছিল, ওখানেও ঠিক তাই।